দুটো দুই জিনিস, একটা বাংলা আর একটা ইংরেজি। সো দুইটাকে মিক্স করে আমিও করে ফেলেছি। আমি আপনার একটা ওই সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করি। সরি, আমরা নিজেরাই ওইভাবেই জড়াই গেছি, বুঝছেন? কারণ ভাষা নিয়ে আমরা ওইভাবে আগাচ্ছি না, আমরা দুর্ভাগ্য জাতি। আচ্ছা, আমি যদি আপনাকে যদি বলি আপনার নিজের সম্পর্কে 5টি বাক্য বলবেন ইংরেজি শব্দ ব্যবহার না করে, পারবেন? না না, এটা পারবো না। বাংলাদেশ একটি সরি যে দেশ যে জাতি বাংলা ভাষার জন্য জীবন দিয়েছে সে দেশে বাংলা কতটা চর্চা হচ্ছে সেটি একটু জানার চেষ্টা করব। চলুন দর্শক, আপনাদেরকে জানাই এবং দেখাই যে আমাদের দেশে আসলে বাংলা নাকি বাংলিশ কোন ভাষাটি বেশি ব্যবহৃত হচ্ছে। চলুন আমার সাথে। সবাই তো বাংলা ইংলিশ সব মিলেই কথা বলে। এখন ভাষার মাস হিসেবে কেউ বাংলায় তো পুরোপুরি কথা বলতেছে না, সবাই বাংলা ইংলিশেই কথা বলতেছে। নিজের সম্পর্কে 5টি বাক্য বলতে পারবেন একদম কোনো ধরনের ইংরেজি শব্দ ব্যবহার না করে? আমি বলতে পারবো না, ট্রাই করি। আমার নাম ফাহমিদা আক্তার রেশমি। আমি দ্বাদশ শ্রেণীতে পড়ি। আমার কলেজের নাম ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। কলেজের বাংলা কি? কলেজের বাংলা ভুলে গেছি। কলেজের বাংলা মনে পড়তেছে না এখন। মহাবিদ্যালয়। আচ্ছা, হ্যাঁ। আমি মনে করি বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের কাছে এটা খুব মারাত্মকভাবে আমাদের তুলে ধরা উচিত যে দুটো দুই জিনিস, একটা বাংলা আর একটা ইংরেজি। সো দুইটাকে মিক্স করে আমিও করে ফেলেছি, একত্র করে যে আমরা কথা বলছি, এটা আসলে খুবই ভয়ঙ্কর আমি মনে করি। আমার মনে হয় আমরা যদি কাউকে ভালোবাসতে চাই, মাকে যেমন করে ভালোবাসি, দেশকে যেমন করে ভালোবাসি, ভাষাটাকেও তেমন করে ভালোবাসা উচিত, শুদ্ধভাবে, সুন্দরভাবে। ইভেন আপনি যদি আঞ্চলিকভাবেও বলেন, সেটা আঞ্চলিকভাবেই বলেন, কিন্তু সেখানে মিশ্রণ এটা কোনোভাবেই কাম্য নয়। এবং আমি মনে করি এই ব্যাপারে আমাদের পরিবার থেকে সচেতনতা, স্কুল থেকে, কলেজ থেকে সচেতনতা বেশি দরকার। আমার নাম রিফামণি। আমি অনার্স করতেছি, অনার্স পড়তেছি। দেন অনার্সের ভুলে গেছে। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান। আমি আপনার একটা ওই সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানিতে জব করি। সরি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। কোন বিভাগে? কোন বিভাগ? বাংলা বিভাগ, বাংলা সাহিত্য। আপনার নিজের সম্পর্কে 5টি বাক্য বলবেন একটি ইংরেজি শব্দ ব্যবহার না করে। আমি প্রতিদিন সকালবেলায় বিশ্ববিদ্যালয়ে যাই। তারপর বলতে পারি আমি দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমাতে যাই। তারপর বলতে পারি যেমন আমরা বিকালে খেলাধুলা করতে যাই। তারপরে যেমন আমি আজকে একটু আগে বইমেলাতে প্রবেশ করিলাম। বইমেলাতে এসে বিভিন্ন বই স্টলের বাংলা কি ভাই? দোকান। আমি বর্তমানে একটা টিচার, শিক্ষিকা। আচ্ছা, বাংলা ইংলিশ বলা যাবে না, সরি ভুলে গেছিলাম। বর্তমানে আমি একটা প্রাইমারি সরকারি স্কুলের শিক্ষিকা। ও আচ্ছা, প্রাথমিক। আবার আমি এটাই হয়েছে আমাদের মেন সমস্যাই হয়েছে এটা। আমরা ভাষা নিয়ে যে এত যুদ্ধ করছি, এত করছি, কিন্তু সেই ভাষাটাকে আমরা অফিসিয়াল বলেন, যে কোনো বলেন, আমরা ইউজ করতেছি না। আমাদের সঙ্গে ইংলিশ ভাষা আবার অফিসিয়াল ভাবে ইংরেজি জড়াই গেছে। আপনি যে কথাগুলো বলেন তার মধ্যে কতগুলো বাংলা ব্যবহার করেছেন, কতগুলো ইংরেজি শব্দ ব্যবহার করেছেন? বেশিরভাগই ইংলিশ, কারণ আমরা নিজেরাই ওইভাবেই জড়াই গেছি, বুঝছেন? কারণ ভাষা নিয়ে আমরা ওইভাবে আগাচ্ছি না, আমরা দুর্ভাগ্য জাতি। বই কিনতে এসেছি, বই পড়তে ভালো লাগে। বাংলা বই ইউজুয়ালি পড়ি না, ইংলিশ বই মাঝে মাঝে পড়া হয়। কয়দিন আগে নীলক্ষেত থেকে বই কিনছি, এখন আজকে বাংলা বই কিনতে আসলাম আজকে। আচ্ছা, আপনি যেহেতু ইংরেজি মাধ্যমে পড়েন, আপনি দিনে আসলে কতটুকু বাংলা শব্দ ব্যবহার করেন এবং ইংরেজি শব্দ ব্যবহার করেন? রিসেন্টলি আমার আমেরিকা থেকে কাজিন এসেছে, তো যে বাইরে থেকে, ওর সাথে অনেক সময় ইংলিশে কথা বলে। তাছাড়া নর্মালি বাংলায় কথা বলে, ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলিদের সাথে, অন্যদের সাথে। আচ্ছা, আমি যদি আপনাকে যদি বলি আপনার নিজের সম্পর্কে 5টি বাক্য বলবেন ইংরেজি শব্দ ব্যবহার না করে, পারবেন? না না, এটা পারবো না। চেষ্টা করে দেখুন। বাক্য তো ইংলিশটি বলতে পারবো, কিন্তু বাংলাটি বলতে পারবো না। কেন? আমাদের স্কুলে আর কি ইংলিশ মিডিয়ামেও বাংলায় আরও ফোকাস করলে ইংলিশেও বেশি ফোকাস দেওয়া হয়। কারণ আমি বলতে পারি যে আমার স্পোর্টস ভালো লাগে, অ্যাথলেটিক, আমি এক্সারসাইজ নিয়ে একটু বেশি ইন্টারেস্টেড।
কিন্তু এগুলো বাংলায় আবার শেখানো হয় না। আবার আমি এমনি তো বাংলা রচনা টচনা লিখতে পারি, কিন্তু এত ভালো না তাও এটার মধ্যে। আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি আমেরিকাতে থাকি 10th গ্রেডে, কলেজে উঠবো। আর আমি বাংলাদেশে আসি বেড়াইতে, তো বইমেলা আসলাম আজকে, ভালো লাগতেছে। আপনি আমেরিকা থেকেও বেশ ভালো বাংলা বলছেন। আমি এখানে বর্ণ হয়েছিলাম, আমি আমেরিকা গেছি 3 বছর হয়েছে অনলি, 3 বছর আছে। হ্যাঁ, 3 বছর ধরে তো আমেরিকা থাকছেন, আলাদা একটা পরিবেশে থাকছেন, ভিন্ন ভাষার মানুষের সাথে মিশছেন, সেই জায়গাতে আসলে বাংলাটা কতটা চর্চা করছেন? বাংলা অতটা না, ফ্যামিলি মেম্বার্সদের সাথে কথা হয়, এল্ডার্সদের সাথে, বাট আমরা কাজিনসরা সবসময় ইংলিশেই কথা বলি। হ্যাঁ, এইভাবে কি মানে আমাদের ভেতর থেকে বাংলাটা হারিয়ে যাচ্ছে আপনার কাছে মনে হয়? আই গেস সো, কালচার চেঞ্জ হয়ে যাচ্ছে, সো পিপল আর চেঞ্জিং। আপনি আপনার নিজের সম্পর্কে 5টি বাক্য বলুন তো বাংলা শব্দ ব্যবহার করে। বাক্য, জ্ঞানী। না, শব্দ না, বাক্য। ও বাক্য আমি বলতে পারবো না। আমার নাম রাইসা, আমার গ্রামের বাড়ি গাজীপুর, আমার বাবার নাম মঞ্জুর হোসেন প্রধান, আমার মায়ের নাম শাহজাদি দিলরুবাফর সাথী, আমার বোনের নাম আতিকা তাশরিফ মাইশা। খুবই কাছাকাছি সব মানে বাক্যগুলো হয়ে গেছে, একটু ভিন্ন কিছু চেষ্টা করি। আচ্ছা, আমি আমার বন্ধুদেরকে অনেক বেশি ভালোবাসি, আমি তাদের সাথে ঘুরতে যেতেও পছন্দ করি। আমি বাংলাদেশের প্রায় অনেকগুলি জেলা ঘুরে এসেছি। বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর। বাংলাদেশ একটি বাংলাদেশে অনেক প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। আই থিঙ্ক 5টা লাইন হয়ে গেছে। আপনার দৈনন্দিন জীবনে কতটুকু বাংলা শব্দ ব্যবহার করেন আর কতটুকু বাংলিশ শব্দ ব্যবহার করেন? বাংলিশটা বেশি ব্যবহার করা হয়, বাংলাটাও করা হয়, বাংলা বাংলিশ মিক্সড দুইটাই। ধরুন আপনি আপনার নিজের সম্পর্কে 5টি বাক্য বলতে পারবেন একটি ইংরেজি শব্দ ব্যবহার না করে? চেষ্টা করব। আমি হচ্ছি ফারিয়া আক্তার অনিকা। আমি আমার পড়াশোনা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ঢাকা ইডেন মহিলা কলেজ থেকে। গ্র্যাজুয়েশনের বাংলা কি হবে? ও স্নাতকোত্তর। আর কলেজের বাংলা কি হবে? কলেজের বাংলা মহাবিদ্যালয়। আচ্ছা, জানতাম। আমার নাম মোহাম্মদ জয় আহমেদ, আমার বাসা গাজীপুর সিরাজগঞ্জ। আমি উত্তর ইউনিভার্সিটিতে আচ্ছা। আসলে আমি এসেছি নিউ ইয়র্ক থেকে, ঘুরতে এসেছি বাংলাদেশে। আমরা বেশিরভাগ সময় নিউ ইয়র্কে ইংলিশে কথা বলি, তবুও যতটুকু সম্ভব আমরা বাংলার সংস্কৃতি মেনটেন করি নিউ ইয়র্কে। সো এবার ফার্স্ট টাইম আমি বইমেলায় এসেছি, অনেক ভালো লাগছে। আপনি হচ্ছে নিউ ইয়র্কে কত বছর ধরে আছেন? আমি নিউ ইয়র্কে অনেক ছোটোবেলা থেকে আছি, 3 বছর বয়স থেকে। 3 বছর বয়স থেকে আপনি নিউ ইয়র্কে থেকে হচ্ছে বাংলাটা মানে চর্চাটা কীভাবে করছেন এবং এত সুন্দর করে বাংলা কীভাবে বলছেন? আমাদের নিউ ইয়র্কে বাংলা স্কুল আছে, সো আমি ওইখানে বাংলা স্কুলে পড়েছি অনেক ছোটোবেলা থেকে, 5 বছর বয়স থেকে, এবং ওখানে 5 বছরের একটা বাংলা কোর্স করেছি এবং আমার বাবা মা আমাকে শিখিয়েছে। সো এটাই আর কি। খুবই চমৎকার। আপনি বিদেশে থেকেও বাংলায় কথা বলছেন এবং খুব বেশি ইংরেজি শব্দ ব্যবহার না করে। বাংলার চর্চাটা আসলে আমরা পুরোপুরিভাবেই করতে পারি না, আমরা যতই বলি না কেন আমরা সব কিছু পালন করি, কিন্তু বাংলার চর্চাটা আমরা পুরোপুরিভাবে করতে পারি না। এটা আমাদের একটা লেকিংস, এটা হয়তো আমরা পরবর্তীতে চর্চা করব। আপনি শুধুমাত্র নাটক সিনেমায় বাংলা ভাষা ব্যবহার করে কিছু করতে পারবেন বলে মনে হয় না। আপনার বাংলা ভাষা নিয়ে কয়টা গবেষণা হয়? এত একটা বড় একটা সংখ্যা এই ভাষায় কথা বলে, সেই ভাষায় কয়টা ভালো লেখা হয়, কয়টা ভালো গদ্য লেখা হয়, কয়টা ভালো কবিতা লেখা হয়, সারা পৃথিবীর মানুষের কাছে আপনার ভাষা কীভাবে পৌঁছায় কিনা। শুধু আপনি এইখানে বাংলিশ চর্চা করলেন বা কী করলেন তাতে কিছু যায় আসে না।